আদ্রিয়ান রোদকে ধরে বসালো। আদ্রিয়ানের সাহায্যে ফিডিং করাতে লাগলো রোদ। ঝুলতে লাগলো মেয়েটা। ঘুমাতে পারে না ঠিক মতো, ঘুমালেই আদ্র কেঁদে ওঠে। খারাপ লাগে আদ্রিয়ানের। রোদের অবস্থা হাড়ে হাড়ে টের পায় আদ্রিয়ান। এমনিতেই দুর্বল রোদ, তার মধ্যে অ্যাক্সিডেন্টে আরো কাহিল হয়েছে মেয়েটা। পরপরই প্রেগনেন্সি। রোদের পেছনে বসে মাথাটা বুকে নিয়ে নিল আদ্রিয়ান। ওইভাবেই ছেলেকে খাওয়ালো রোদ। রাতে আবারও জেগে উঠল আদ্র। আদ্রিয়ান উঠে ও ড্রাইপার চেঞ্জ করিয়ে দিল, তবুও থামলো না। না পেরে রোদকে ডাক দিল। কিছু করার নেই, ব্রেস্ট ফিট করানো হয় আদ্রকে, না হলে আদ্রিয়ানই যথেষ্ট ছিল। রোদ টেনে টুনে চোখ খুলল। ছেলেকে কান্না করতে দেখে তাড়াতাড়ি উঠে বসলো। কোলে তুলে নিল রোদ। ঘুম জড়ানো চোখে ফিডিং করাতে লাগলো। ছোট্ট রোদ এখন দায়িত্ববান মা হয়ে উঠেছে। আদ্রিয়ানের যতটুকু না খুশি লাগে, তার থেকে বেশি ছটফট লাগে। রোদকে আর একটু সময় দিলে হয়তো ভালো লাগতো। 2 মাস এখন আদ্রের। ছোট্ট ছেলেটা আ আ উ করে সারাটাক্ষণ কি যে বলে আল্লাহ জানে। গত 1 সপ্তাহ মায়ের কাছে ছিল রোদ, আদ্রিয়ান আর মিষ্টি। আজ চলে যাবে। রুদ্র এখন মামা চাচা হয়েছে, সবার সামনে কাঁদে না সে। রোদকে জড়িয়ে ধরে বিদায় দিল 2 ভাই। এরপরেই যার রুমে চলে গেল। সবাই জানে এই 2 ভাই এখন কাঁদবে। রাতে আদ্রিয়ান বাড়িতে ফিরল 11টার পর। রোদ মাত্রই মিষ্টিকে ঘুম পাড়ালো। আদ্র ঘুমাচ্ছে না, রোদ পড়তেও পারছে না। এক হাতে বই নিয়ে আর এক হাতে ছেলেকে বুকে আলতো করে চাপড় দিচ্ছে, তবুও থামলো না। উল্টে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। অসহায় রোদের চোখে পানি চলে এলো। এমন সময় আদ্রিয়ান ঢুকে তাড়াতাড়ি এগিয়ে এসে ছেলেকে বুকে নিলেই কান্না থেমে গেল। রোদ অবাক হয়ে তাকিয়ে রইল। মাত্রই না কাঁদছিল ওই ছেলে। আদ্রিয়ান রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওকে ডাক দিতে। আপু আরিয়ানাকে নিয়েই পারে না। মামুনি সারাদিন পর ঘুমাতে গেল, আর যারবার কাল পরীক্ষা। কাকে ডাকবো আমি? আদ্রিয়ানের কিছু করার নেই, শুধু খারাপ লাগা ছাড়া। আদ্র আবারও ঠোঁট ফোলাতেই রোদ কোলে নিয়ে ফিডিং করাতে লাগলো। ঘুমালেই ছেলের কপালে চুমু খেয়ে পাশে শুইয়ে দিল। আদ্রিয়ান এসে রোদের কপালে চুমু খেলো। মিষ্টিকে জারবার কাছে দিয়ে এলো। আদ্রকে দোলনায় শুইয়ে দিয়ে বুকে টেনে নিল রোদকে। সারা মুখ ভর্তি আদর দিল। রোদ আদ্রিয়ানের বুকে মুখ খুঁজে দিল। আদরে আদরে ভরিয়ে তুলল রোদকে আদ্রিয়ান। সকালে রোদ ফ্রেশ হয়ে আসতেই দেখলো আদ্রিয়ান ছেলেকে আদর করতে ব্যস্ত। পাশে মিষ্টি বাবার কাঁধে মাথা দিয়ে আছে। ছোট্ট আদ্র বাবাকে দেখেই কি সব আওয়াজ করতে লাগলো। মুখ দিয়ে লালা পড়তেই আদ্রিয়ান হাত দিয়ে মুছিয়ে দিল। আদ্র হেসে উঠল। রোদ এসে পাশে বসতেই আদ্রিয়ান এক হাতে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি। ভালোবাসি। মিষ্টিও পাশ থেকে বলল, আমিও ভালোবাসি। ছোট্ট আদ্র বাদ গেল না, আ আ ই আওয়াজ করলো। হয়তো বলতে চাইছে আমিও ভালোবাসি। আদ্রিয়ানের বুকে আদ্র, কাঁধে মাথা দেয়া মিষ্টি, এক হাতে জড়ানো রোদ। নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদগুলো আজ ওর কাছে। হয়তো প্রিয় একজন পাশে নেই, তাতেও আফসোস নেই তার। সে আছে বুকের মাঝে, একদম হৃৎপিণ্ডের মধ্যে। ভালোবাসার কত শত রূপই না দেখলো আদ্রিয়ান। হুট করেই যেন সব পেয়ে গেল। ভিন্ন রূপে ধরা দিয়েছে এই ভালোবাসাগুলো। রাত আর জাইফার ভালোবাসাও আজ পূর্ণ। হোক দেরিতে, হোক ভিন্ন কোনো রূপে, তবুও তারা আজ সুখী। জারবা আর ইয়াজের রয়েছে এক ভিন্ন রূপের ভালোবাসা। অপেক্ষা যতই তিক্ত হোক না কেন, তারা অপেক্ষা করছে। একদিন এক হবে তাদের ভালোবাসা। সব ভালোবাসারই রয়েছে ভিন্ন ভিন্ন রূপ। সেসব ভালোবাসা পূর্ণতা পেতে প্রয়োজন শুধু কাছের মানুষটিকে আর তার অগাধ ভালোবাসাকে। কেটে গেল রোদ আদ্রিয়ানের বিয়ের 3টি বছর। আদ্র এখন 1.5 বছরের। সারাটাক্ষণ আ আ উ উ ই ই আওয়াজ করতেই থাকে। আদ্রিয়ানকে দেখলেই বাবা বা অথবা পাপা আওয়াজ করবে। রোদ যে ওর মা, তা শুধু স্বার্থের জন্যই। ক্ষুধা লাগলেই তার মায়ের কথা মনে পড়ে। এছাড়াও মাকে মনে পড়লেই তার মাকে দরকার। একবার যদি বাবাকে পায়, তার আর দিন দুনিয়ার হুঁশ থাকে না। ঝাঁপ দিয়ে বাবার বুকে যাবে। মিষ্টিকে স্কুলে ভর্তি করানো হয়েছে। রোদ যেহেতু আগে থেকেই ওকে শেখাতো, তাই মিষ্টি অনেকটা এগিয়ে। এখন থেকেই তার ইচ্ছে মায়ের মতো ডক্টর হবে, যদিও তার মা এখনো ডক্টর হয়নি। আদ্রিয়ান ইদানিং অনেক ব্যস্ত। নিজের কাজের পাশাপাশি এখন বাবার বিজনেসও দেখতে হচ্ছে। বাবা কিছুটা অসুস্থ এখন। আরিয়ানা হেল্প করছে। কিছু করার নেই। হাজার ম্যানেজার থাকুক, এত বড় বিজনেস তো আর ফেলে রাখা যায় না মালিক ছাড়া। 2 ভাই মিলে কিছুটা করে সময় দিচ্ছে ওখানে।
রোদের জীবন এখন কেমন চলছে রোদ তা নিজেও জানে না। সংসার, বাচ্চা, স্বামী আর পড়াশোনা, ব্যাস জীবন শেষ। এর বাইরেও যে একটা দুনিয়া আছে আজ কয়েক মাস ধরে তা অজানা রোদের। রোদের বয়সের মেয়েদের এখনো বিয়ে হয়নি, অথচ রোদ দিব্যি স্বামী, সংসার, বাচ্চাদের সামলাচ্ছে। যে কেউ ওর অবস্থা দেখলে ভাববে এই মেয়ে হয়তো না হলেও 10 থেকে 12 বছর ধরে সংসার করছে। বিয়ের 3 বছরেই নাজেহাল অবস্থা রোদের। কেঁদে কেঁদে অস্থির এখন ছেলেটা। আদ্রকে বুকে নিয়ে হাঁটতে লাগলো রোদ। ওর সমস্যা হলো মা কেন খাওয়ালো এখন ওকে, ও তো এখন খেত না। রোদ ওর কান্না থামাতে চেষ্টা করতে লাগলো। আদ্র নিজের সামনের ওপরের নিচ মিলিয়ে 3টে দাঁত দিয়ে দিল মায়ের কাঁধে কামড় বসিয়ে। ব্যথায় মুখ খিচে রাখলো রোদ। বাচ্চাদের মাড়ির দাঁত আর ছোট দাঁতে ভীষণ ব্যথা লাগে। মায়ের ব্যথিত মুখ দেখে খারাপ লাগলো বোধহয় আদ্রের। নিজের ছোট ছোট আঙুল ছুঁয়ে দিল মায়ের মুখে, সাথে আমতা আমতা করে আম্মা আম্মা আওয়াজ করতে লাগলো। মুখ গোল করে আবারও চোখা করতে লাগলো। রোদ হেসে চুমু খেলো তাতে। আদ্র লালা ভরিয়ে দিল মায়ের গালে। রোদ হেসে চুমু খেয়ে বলল, ওরে আমার বাবা, মাকে আর কত আদর করবেন? মা ব্যথা পায়নি তো? শুনে মনে হয় খুশি হলো আদ্র। খুশির ঠেলায় বমি করে দিল মায়ের বুকে। রোদ দীর্ঘশ্বাস ফেলল। ছেলের পোশাক পাল্টে মুখ হাত পা হালকা গরম পানি দিয়ে মুছে দিল। খাটের মাঝখানে শুইয়ে 2 পাশে বালিশ দিয়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গেল ড্রেস নিয়ে। পুরো চেঞ্জ করতে হবে এখন তাকেও। একদম বুকে বমি করেছে এই ছেলে। দুষ্টু আদ্র থেমে নেই, সে এখন হামাগুড়ি দিতে পারে। নিজের কেরামতি দেখাতে ডিগবাজি দিয়ে বালিশ নামক বাংলাদেশ বর্ডার পার করলো সে। একদম খাটের কিনারে চলে গেল। আর একটু, শুধু একটু এদিক ওদিক হলেই পড়ে যাবে আদ্র। আদ্রিয়ান মাত্রই বাসায় আসলো। সারাদিনের ধকলে ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকতেই বুকে যেন শ্বাস আটকে গেল। হাতের ব্যাগ ফেলে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে নিল ছেলেকে। একটুর জন্য, শুধুমাত্র একটুর জন্য কি হয়ে যেত সেটা ভাবতেই পারলো না আদ্রিয়ান। আদ্র বাবার কাঁধে লালা দিয়ে ভরে তুলল। ছেলের মুখটা তুলে অজস্র চুমু খেলো। আদ্র বাবাকে দেখেই খুশিতে বা 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 আওয়াজ করতে লাগলো। আবারও মুখ দিয়ে লালা পড়তেই আদ্রিয়ান তা হাত দিয়ে মুছে চুমু খেলো। রোদ বের হতেই দেখলো আদ্রিয়ান এসেছে। কিছু বলার আগেই থমকে উঠলো আদ্রিয়ান। কেঁপে উঠলো রোদ। নাকের পাটা ফুলে উঠলো মেয়েটার। ঠোঁট চোরা তীর তীর করে কাঁপতে লাগলো। চোখ জ্বলতে লাগলো, কিন্তু কাঁদলো না রোদ। কার সামনে কাঁদবে ও? আদ্রিয়ানের সামনে। যে মানুষটার জীবনে ইদানিং রোদের ভূমিকা কি তাই বুঝতে পারে না রোদ। আদ্রিয়ান ধমকে বলল, কোথায় ছিলে তুমি? ওকে একা রেখে কিভাবে যাও বুঝি না আমি। এখনই তো বিছানা থেকে পড়ে যেত। কি হতো তখন? ড্রেস পরে চেঞ্জ করা যেত না? রোদ কিছু বলল না। চুপচাপ আদ্রিয়ানের ড্রেস বের করে ওয়াশরুমে রাখলো। এই ধমকানি এখন শুধু বুক কাঁপায়, মন কাঁদায়, কিন্তু চোখ কাঁদে না। ওই দিনও ধমকালো আদ্রিয়ান, কারণ ছিল রোদ আদ্রকে একটু ধমক দিয়ে বলছিল, আল্লাহ থাম এবার, চুপ থাক, খাচ্ছিস না কেন? ব্যাস আদ্রিয়ান রোদকে দিল এক রাম ধমক। আবার ওই দিনও রোদের পরীক্ষা ছিল। সারাদিন ওর শাশুড়ি সামলালেও বিকেলে গলা ফাটিয়ে কেটে যাচ্ছিল আদ্র। রোদ বাড়িতে ফিরতেই বুকে নিয়ে রুমে এলো। ক্লান্ত রোদ কোনো মতে ছেলেকে খাইয়ে ফ্রেশ হতে গিয়েছিল মিষ্টিকে পাশে বসিয়ে। আলিফ ডাকতেই মিষ্টি যায় ওর সাথে। আদ্রিয়ান রুমে ছেলেকে একা ফ্লোরে খেলতে দেখেই ধমকেছিল রোদকে। কিচ্ছু বলেনি রোদ, না গাল ফুলিয়ে রেখেছিল আগের মতো। রাগ ভাঙানোর মানুষ কই? আগের মতো যেন এখন আর কিছুই নেই। বদলে গেছে সময়, বদলে গেছে আদ্রিয়ান, বদলে গেছে রোদের জীবন। আদ্র গলা ফাটিয়ে কেঁদে উঠল। আদ্রিয়ান বুকে নিয়ে থামালেও থামলো না ও। রোদ এগিয়ে এসে অনুরোধের সুরে বলল, আমাকে একটু দেবেন? ক্ষুধা লেগেছে ওর, খাইয়ে দিই। আদ্রিয়ানের যেন কেমন লাগলো এই কথাটা। একজন মা হয়ে রোদ কিভাবে নিজের সন্তানকে চাইছে। আদ্রিয়ান আদ্রকে দিল। রোদ কিছু না বলে ফিডিং করাতে লাগলো। খেতেই শান্ত হলো আদ্র। ঘুমিয়ে যেতেই রোদকে বিছানায় শুইয়ে দিল। এমন সময় মিষ্টি নড়ে চড়ে উঠল। রোদ আবার ওর মাথায় হাত বুলিয়ে দিলে মিষ্টি আবারও ঘুমিয়ে যায়। রোদ উঠে এসে বলল, চেঞ্জ করে আসুন, খাবার নিয়ে আসি আমি। আদ্রিয়ান ওর হাত ধরে বলল, বসো একটু। রোদ বসলো। আদ্রিয়ান যেন কিছু বলতে যেয়েও বলতে পারলো না। আদ্রিয়ানের জিজ্ঞেস করতে মন চাইলো, কেমন আছো রোদ তুমি? কিন্তু সাহস পেল না করতে। হয়তো উত্তরটা আদ্রিয়ানের জানা। রোদ একটু পর অন্যদিকে তাকিয়ে বলল,
খেতে চাইছিল না ও। খাওয়াতেই কেঁদে কেটে বমি করে দিয়েছিল বুকে। ওকে ফ্রেশ করিয়ে 2 দিকে বালিশ দিয়ে চেঞ্জ করতে গিয়েছিলাম। কিভাবে যে কর্নারে এলো। থেমে উঠে গেল রোদ। আর কিচ্ছু বলার নেই ওর। জীবনে কি হচ্ছে ওর নিজেরও জানা নেই। সব এলোমেলো, সব। ভালোবাসাতেও যেন মরিচা ধরে গিয়েছে। রোদ মাঝে মাঝে ভাবে, ভালোবাসা হলো না পাওয়া স্বপ্নের মতো, হাতে পেলেই মূল্য শেষ। উদাহরণ হিসেবে রোদ নিজেকে দেখে। খাবার নিয়ে রুমে এলো রোদ। আদ্রিয়ানকে সব গুছিয়ে দিয়ে বই নিয়ে বসতো। এই তো মাত্র 1 বছর, এরপর ইন্টার্নিং, তারপরেই রোদ হয়ে যাবে ডক্টর। ভাবতেই ডাক দিল আদ্রিয়ান। রোদ, জি, কিছু লাগবে? খেয়েছো? হুম। আদ্রিয়ান কিছু বলল না। কি বলবে ভেবে পেল না। আজ ঠিক কতদিন, ও দিন নয়, ঠিক কত মাস কথা হয় না রোদের সাথে। ভাবতেই প্লেটের ভাত মেখে রোদের মুখের সামনে ধরল। রোদ অবাক চোখে তাকিয়ে বলল, বললাম তো খেয়েছি। হ্যাঁ করো। রোদ আর কথা বাড়ালো না। নিজেকে বেহুদা মনে হয় ইদানিং। এই বেহুদা রোদকে খাইয়ে দেবে ভাবতেই লোভ লাগলো। মুখ খুলে খেয়েও নিল। আদ্রিয়ান জানে রোদ খায়নি। আদ্রিয়ানকে ছাড়া কখনো খায় না রোদ। খাওয়া শেষ হতেই রোদ সব গুছিয়ে এলো। আদ্রিয়ানকে মেডিসিন দিল। আদ্রিয়ান এক হাতে রুদ্রকে বুকে নিয়ে পিঠে আলতো করে চাপড় দিচ্ছে, আর অন্য হাতে মিষ্টির মাথায় হাত বোলাচ্ছে। রোদের মনে পড়ল নিজের বাবা মা আর ভাইদের কথা। রাধা রুদ্র এসে দেখে যায় মাঝে মাঝে। কতবার অভিমান করে রুদ্র বলে। রোদ ইনিয়ে বিনিয়ে বোঝায় ওকে। আজ প্রায় 6 মাস গৃহবন্দী রোদ। বাড়ি টু মেডিকেল আর মেডিকেল টু বাড়ি, এই তার জীবন। ধীর পায়ে হেঁটে আদ্রিয়ানের সামনে দাঁড়ালো রোদ। কিছুটা জড়তা কাজ করলো কথা বলতে। ভাবা যায় রোদও কিনা আদ্রিয়ানের সাথে জড়তা কাজ করছে। রোদ তবুও ডাকলো। ঘুমিয়েছেন? চোখ খুলে তাকিয়ে আদ্রিয়ান বলল, না, কিছু বলবে? একটু বাসায় যেতাম, 2 দিনই থাকবো, বাচ্চাদের খেয়াল রাখবো আমি। জি। এটা কেমন করে বলল রোদ? ভাবলো আদ্রিয়ান। এ যেন কোনো অসহায় কর্মচারী মালিকের কাছে ভয় ভয় কোনো আবদার করছে। আদ্রিয়ান ভাবলো, ঠিক কবে ভালোভাবে কথা হয়েছে তার রোদের সাথে? 1 মাস? না না, 2 মাস? ঠিক কত মাস? আচ্ছা, বয়সের পার্থক্যের জন্যই কি এমন হলো? রোদ কি সংসার জীবনে তক্ত? এর মধ্যেই আদ্র কাঁদলো। রোদ আবারও ফিডিং করাতে লাগলো। ছেলেটা খাবে আর বমি করবে। আদ্রিয়ান আজ তাকালো রোদের দিকে। অনেক মাস পরে। এতদিন তাকালেও দেখেনি ভালো মতো। কে বলবে 22 বছরের যুবতী এই রোদ? নাদুস নাদুস রোদ এখন শুকিয়ে আছে। গোলগাল মুখটার চাপা ভেঙে গেছে। চোখের নিচে কালি পড়েছে। গলায় ছোট্ট একটা স্থানে রক্ত জমে আছে, তা আদ্রের করা, জানে আদ্রিয়ান। লম্বা চুলগুলো অগোছালো। চিকন আগা বেরিয়ে আছে। মুখের উজ্জ্বলতা ঢেকে গিয়েছে। ঠোঁটগুলো অযত্নে আজ শুষ্ক হয়ে আছে। কলার বোন বেরিয়ে আছে। আগের তুলনায় বেশি কাহিল লাগে এখন ওকে দেখতে। এই বুঝি সেই রোদ, আদ্রিয়ানের রোদ? এ কি অবস্থা হয়েছে তার রোদের? নিজের বুকে যত্নে ফোটানো ফুলটা আজ অবহেলায় নেতিয়ে আছে আদ্রিয়ানেরই সামনে। নিজের কাজের পাশাপাশি বাবার বিজনেস সামলাতে আদ্রিয়ান এতটাই ব্যস্ত যে রোদের দিকে তাকানোর সময়টাও হয় না তার। বাসায় আসলেও বাচ্চাদের নিয়ে পড়ে থাকে। এই রোদকে পেতেই একদিন রোদের বাবার পায়ে পর্যন্ত ধরেছিল আদ্রিয়ান। প্রতি ক্ষণে ক্ষণে বুক কেঁপে উঠত, এই বুঝি রোদ চলে যায়। কত শত ভালোবাসা এই রোদকে ঘিরে। আদ্রিয়ান কি বলবে ভেবে পেল না। কি করেছে ও নিজেও জানে না। যে রোদ নিঃস্বার্থভাবে আদ্রিয়ানকে সবটা দিয়েছে, সেই রোদ দিয়ে আজ অবহেলিত। কতদিন ভালোবেসে কাছে টানা হয় না। আজ ঠিক কতদিন ঠোঁটে ঠোঁটে কথা হয় না। ঠিক কতদিন বলা হয়নি ওকে ভালোবাসি রোদ। আদুরে ভাবে আজ কতদিন ধরে বুকে ঢাকা হয় না রোদকে। এই ছোট্ট রোদটা আজ যুবতী। যেভাবে সবার জীবন শুরু হয়, সেখানে রোদের জীবন বুঝি শেষের পথে। কিভাবে পারলো আদ্রিয়ান? এই ক্লান্ত রোদকে দেখলেই মনে হচ্ছে হয়তো ছুলেই ঝরে যাবে। আদ্রকে রাখতেই আদ্রিয়ান ডাকলো, রোদ, কি? কাছে আসো একটু। রোদ বারান্দার দরজাটা বন্ধ করে দিল। আদ্রকে দোলনায় শুইয়ে দিলে বলল, মিষ্টিকে যারবার রুমে দিয়ে আসুন। আদ্রিয়ান থ হয়ে গেল। ও তো শুধু চাইছিল রোদ একটু বুকে আসুক। কতদিন বুকে নেওয়া হয় না মেয়েটাকে। আদ্রিয়ানকে নড়তে না দেখে রোদ বলল, তাড়াতাড়ি করুন, আবার আদ্র উঠে যাবে। বলেই নিজের চুলে খোপা করে বাঁধল রোদ।
আবারও তাড়া দিয়ে বলল, কি হলো, জলদি করুন। আদ্রিয়ানের বুকটা ধকধক করছে। এই কোন রোদের জন্ম দিল ও? লজ্জায় ঘেরা রোদটা কোথায়? কোথায় গেল আদুরে আদুরে কথা বলা সেই রোদ? কোথায় তার ছোট্ট বউটি? 22 বছরের রোদ এ কেমন হয়ে গেল? রোদ আবারও তাড়া দিতেই আদ্রিয়ান ওর হাত ধরে বিছানায় বসিয়ে দিল। রোদ কোনো হেলদোল ছাড়া বলল, মিষ্টিকে রেখে আসলে ভালো হতো। রোদ, বলেই 2 বাহু ধরে ঝাঁকালো আদ্রিয়ান। রোদ কিছু বলল না। আদ্রিয়ান ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেয়ে বলল, এই রোদ, এভাবে কেন বলছো? আমি তো শুধু তোমাকে বুকে নিতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। ও, ছোট্ট করে উত্তর দিল রোদ। আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরে বলল, এই রোদ, এমন করছো কেন? কথা বলো ঠিক করে। রেগে আছো তুমি? রোদ আস্তে করে বুক থেকে সরে গেল। উঠে যেতে যেতে বলল, বারান্দার দরজা তাহলে খুলে দিই? আদ্রিয়ান টেনে ওকে বসিয়ে বলল, আল্লাহর দোহাই লাগে রোদ, এমন করো না। ঠিক মতো কথা বলো। মৃত দৃষ্টিতে তাকিয়ে বলল রোদ, কি বলবো, শোনার সময় হবে আপনার? কেন হবে না রোদ? অবশ্যই হবে। রোদ আদ্রিয়ানের গালে নিজের এক হাত দিয়ে বলল, কি বলবো আমি, বলুন। নিজেকে বেহুদা মনে হয় ইদানিং। অস্তিত্ব আছে কি না নিজের তাও বুঝি না। বিগত 6 মাসে 6 বারও তাকিয়েছেন আমার দিকে, বলুন। যতবার ডেকেছেন এসেছি, প্রয়োজন মিটিয়েছি, আপনার হোক বেডে অথবা অন্য কোথায়। আপনি তো জানেন আপনার বুকে ঘুমানোর বদ অভ্যাস আমার, তবুও বিগত 6 মাসে একবার বুকে নিয়েছেন আমায়। প্রয়োজন শেষ হলেই উঠে যান। আমার সুবিধা অসুবিধা দেখেন একবারও। নিজেকে আপনার জন্য করা বৈধ রাস্তার মেয়ে মনে হয় আমার। ডাকলেই এসে পড়ি। পড়াশোনা করে কোনো কুল পাচ্ছি না আমি। তার মধ্যে ছেলেটা ইদানিং সারাক্ষণ কাঁদে, খাওয়াতে ঘন্টা পার হয়ে যায়। মিষ্টির পড়াশোনা সহ এই সংসারের দায়িত্ব। নিজের বাবার বাড়ি যাই না আজ 6 মাস। কত রাত আপনার অপেক্ষায় না খেয়েছিলাম, কিন্তু আপনাকে আমি বলতাম খেয়েছি, আপনিও বিশ্বাস করতেন। কেন, আপনি কি জানেন না রোদ আপনাকে ছাড়া রাতে খায় না? আজ 6 মাস পর মুখে রাতে খাবার তুলে দিলেন, আজ খেলাম। বিগত 6 মাস আমি রাতে খাই না আদ্রিয়ান। আর কি বলবো আমি, শেষ হয় না তো আপনার কথা। ঘুমান আপনি, লাইট অফ করে আসি। বুকটা মোচড় দিয়ে উঠল আদ্রিয়ানের। আদ্রিয়ান দম আটকে সবটা শুনল। আজ এই প্রথম রোদ ওর নাম মুখে উচ্চারণ করলো। হ্যাঁ, আদ্রিয়ান বলে ডাকলো রোদ। আর কি বলল? বৈধ রাস্তার মেয়ে। আদ্রিয়ানের প্রয়োজন মেটায়, বুকে নেয় না। আচ্ছা, রোদ যে আজ 6টা মাস রাতে খায় না, আদ্রিয়ান কি তা একবারও বুঝলো না? নাকি বোঝার চেষ্টাই করেনি? কাজের ব্যস্ততা আর দিন শেষে বাচ্চারা। রোদকে সময় দেওয়া হয় না কতদিন, ভালো করে কথা হয় না। রোদ ওর কাছে কাঁদে না এখন আর। কত ধমকায় ছেলেকে নিয়ে, তবুও কাঁদে না রোদ। বুকে মুখ গুজে থাকে না, গলায় মুখ ঘষে আদুরে আবদার করে না। আদ্রিয়ানের কি বোঝা উচিত ছিল না রোদেই প্রথম মা হয়েছে? কিভাবে বাচ্চা পালে আদেও কি রোদ জানে? আদ্রিয়ান জাপটে ধরলো রোদকে, চুলের ভাঁজে হাত ঢুকিয়ে খামচে ধরলো। এক হাত পিঠে জোরে চেপে ধরলো। রোদ ধরলো না। আদ্রিয়ান কেঁদে উঠল। রোদ, জি। একদম স্বাভাবিক উত্তর। কেঁপে উঠল আদ্রিয়ান, আর একটু বুকে নিয়ে বলল, এই রোদ, কাঁদো না কেন? একটু কাঁদো। এই যে এই বুক ভাসিয়ে দাও। কান্না আসে না। 6 মাসে বালিশগুলো সব পানি শুষে নিয়েছে। আদ্রিয়ানের গলায় কান্নারা আটকে গেল যেন। জোরে জোরে শ্বাস নিয়ে বলল, সোনা পাখি, আমার বুকে ব্যথা করছে। দেখো তো একটু রোদ, কেমন যেন লাগছে, কষ্ট হচ্ছে। ধরফড়িয়ে উঠল রোদ, কিন্তু সরতে পারল না। আদ্রিয়ান জোরে ধরে আছে। রোদ ছাড়াতে বললেও ছাড়লো না, বুকে ঢোকাতে চাইছে বারবার। ব্যথা পাচ্ছে রোদ এত শক্ত করে ধরে থাকায়। চুলগুলো ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। রোদ তবুও বলতে লাগলো, এই আপনি মেডিসিন নেননি? আমি না দিলাম, ছাড়ুন। ছাড়বো না। দেখো না বুকে কি হলো, এত ব্যথা করছে কেন? উফ রোদ, অনেক ব্যথা করছে সোনা পাখি। সোনা পাখি ডাকটা শুনে জোরে কেঁদে উঠল রোদ। কত মাস পর এই আদুরে ডাকটা শুনলো ও। কেঁদে কেঁদে বলল, দয়া করে ছাড়ুন, কিছু হয়ে যাবে, মেডিসিন নিতে হবে। ছাড়ুন একটু প্লিজ। হ্যাঁ রোদ, হ্যাঁ শুনছি তো। আল্লাহ, আমি কি বললাম, ছাড়ুন না আপনি।
বুকে ব্যথা করছে সোনা, দেখো না একটু। অনেক কষ্টে ছাড়ালো রোদ, তাড়াতাড়ি মেডিসিন খাওয়ালো। মুখে পানি দিলে কিছুটা পানি মুখ থেকে পড়ে গেল। কেমন করে যেন ঠোঁট নাড়ালো আদ্রিয়ান। এমন করলে যে কোনো মুহূর্তে স্ট্রোক করবে। রোদ জোরে কেঁদে উঠল। আদ্রিয়ানের বুকে হাত দিয়ে ডলতে লাগলো। আদ্রিয়ানের চোখ দিয়ে পানি পড়ছে। রোদটা মুছিয়ে দিল। প্রায় আধ ঘন্টা পর শান্ত হলো আদ্রিয়ান। বুক ব্যথা কমেছে একটু এখন। রোদ ওকে জড়িয়ে ধরে জোরে কেঁদে উঠল। আদ্রিয়ানও ওকে বুকে চেপে ধরলো। রোদ ওভাবেই বলল, মাফ করুন আমায়, আমি এমনিতেই বলেছি। এখন আপনার কিছু হলে কি করতাম আমি? রোদের কান্নায় আদ্র জেগে কেঁদে উঠল। আদ্রিয়ানের হুঁশ নেই। ও রোদকে বুকে নিয়ে বসে রইল। আদ্র আবারও নিজেই ঘুমিয়ে গেল। আদ্রিয়ান রোদকে বুকে নিয়ে বলল, আমায় মাফ করো রোদ, আমি নিজের পাঁজরের হাড়ের খেয়াল রাখতে ব্যর্থ। তাকে এতটা নিচু ফিল করানোর জন্য মাফ করো আমায় সোনা, প্লিজ ছেড়ে যেও না। আমি মরে যাব, আর এমন হবে না। এভাবে কেন বলেন? কোথায় যাব আমি? আপনার ভালোবাসার প্রগাঢ়তা বেশি, তাই সামান্য অবহেলা সহ্য হয়নি। যদিও অতিরিক্ত ভালোবাসায় ডুবে থাকতে পারি, অবহেলায়ও বেহায়া হয়ে থাকতে পারবো। ভালোবাসি সোনা পাখি। বলে সারা মুখ ভর্তি করে চুমু খেলো আদ্রিয়ান। রোদও বলল, নিজের অস্তিত্ব থেকেও বেশি ভালোবাসি। নিজেও আদ্রিয়ানের সারা মুখে চুমু খেলো। আদ্র আবারও ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। রোদ আস্তে করে আদ্রিয়ানকে হেলান দিয়ে শুইয়ে ছেলেকে কোলে তুলে নিল। থামলো না আদ্র। এই ছেলে সারা রাত ঘুমায় না, একটু পরপরই কেঁদে ওঠে। আদ্রিয়ান এসে কোলে নিয়ে হাঁটতেই ঘুমিয়ে গেল বাবার বুকে। আদ্রিয়ান ছেলেকে চুমু দিয়ে বিছানায় শুইয়ে দিল। লাইট অফ করে রোদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে রাখলো বেশ কিছুক্ষণ। পরপরই গলায় চুমু খেয়ে জড়িয়ে ধরলো। রোদও আদুরে বিড়ালের মতো বুকে মুখ গুজে রাখলো। আদ্রিয়ান ওকে কোলে তুলে বিছানায় গেল। লাইট অফ করে একপাশে বুকে নিল রোদকে, আর এক পাশের বুকে মিষ্টিকে। ঠিক বুকের মাঝখানে আদ্র, তার পিঠে রোদের হাত। দৃশ্যটা দেখলে হয়তো বোঝা যেত ঠিক কতটা শান্তি, ভালোবাসা, আবেগ আর অনুশোচনা মেশানো এটাতে। ভালোবাসার মানুষের জীবনে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। প্রতিটা ঋতুতে নিজের রূপ বদলায় ভালোবাসা। ভালোবাসার ভিন্ন রূপ রয়েছে, প্রতিটা রূপকেই গ্রহণ করতে হবে। যার ভালোবাসায় একসময় সিক্ত হবে, তার থেকে আঘাত পেলে ছেড়ে যাওয়া কোনো সমাধান নয়। গ্রহণ করতে হবে সেই ভিন্ন রূপকে। এটাই তো রোদ আদ্রিয়ানের ভালোবাসার ভিন্ন রূপ। রোদ। আদ্রিয়ানের ডাকে রোদ কিচেন থেকেই উত্তর দিল, কি হয়েছে? উপরে আসো একটু, আদ্র কান্না করছে। কখন কাঁদে না ও? কাজ করছি আমি, আসতে পারবো না এখন। বলেই আবারও কাজে লেগে পড়ল রোদ। আজ দ্বিতীয় রোজা। মিষ্টি এইবার প্রথম রোজা রেখেছে। রোদ অনেক না করলেও শোনেনি মিষ্টি। পরশু সাহেরিতে না ডাকায় সারা সকাল কেঁদেছে মেয়েটা। কোনো মতেই কিছু খাওয়ানো যাচ্ছিল না। অবশেষে রোদ প্রমিস করলো যে কাল রাতে সেহরিতে ডাকবে, এরপর যে খেলো মিষ্টি। সারাদিন মিষ্টিকে রুমেই রেখেছে রোদ। একটুখানি মিষ্টি সে আবার নাকি রোজা রেখেছে, সাথে আলিফও রেখেছে। এই নিয়ে পুরো বাড়িতে হই হুল্লোড় লেগে আছে। রাধা রুদ্র কয়েকবার ফোন করে বলেছে যাতে মিষ্টিকে নিয়ে এসে পড়ে এই বাড়িতে, কিন্তু রোদ না করে দিয়েছে। বলেছে অন্য একদিন যাবে। মিষ্টি আজ মায়ের কাছে বায়না করেছে ইফতারে সে শিরখুরমা খাবে। রোদ তাই মেয়ের জন্য মনোযোগ দিয়ে শিরখুরমা বানাতে ব্যস্ত। ইফতারের আরো 1 ঘন্টা বাকি। সাবা আর শাশুড়িও কাজে ব্যস্ত, জারবা শরবত বানাচ্ছে। এর মধ্যেই আদ্রিয়ান আদ্রকে বুকে নিয়ে নিচে এলো। কিচেনে ঢুকতে ঢুকতে বলল, সোনা পাখি একটু আসো না। রোদ শুনতে পেল আদ্রের কান্না। কিছু করার নেই, তাই গ্যাসটা একদম অল্প করে ওড়নায় নিজের ঘরমাক্ত মুখ মুছতে মুছতে বের হলো। আদ্র গলা ফাটিয়ে কেঁদেই যাচ্ছে। রোদ এতক্ষণ বিরক্ত মুখ করে থাকলেও এখন ছেলের দিকে তাকিয়ে একটু হেসে ওকে কোলে তুলে নিয়ে বলল, আমার বাবা কাঁদে কেন? কি হয়েছে তার? আব্বু কি মেরেছে আমার বাবাকে? মায়ের বুকে মুখ ঘষে মুখ তুলল আদ্র। চোখ ভর্তি পানি তার। নিচের ঠোঁট এখনো কান্নার প্রকোপে কাঁপছে। মায়ের কাছে আসতেই তার কান্না থেমে গিয়েছে। মুখ দিয়ে লালা পড়তেই রোদ ওড়না দিয়ে মুছিয়ে দিল। গোলুমোলু মুখটা নেড়ে আদ্র আওয়াজ করলো, হ্যাঁ বাবা, মাম্মা শুনছি তো। বলুন কি হয়েছে আমার বাবার? আদ্র মায়ের গালে নিজের ছোট্ট আঙুল দিয়ে নেড়ে নেড়ে বলল। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে বলল, খাওয়াতে চাইলাম কিন্তু খেলো না। রোজাদার না আপনার ছেলে, তাই খেলো না বোধ হয়। নিন, ওকে চুলায় দুধ বসিয়ে এসেছি।
আদ্রিয়ান ওকে আবারও কোলে তুলতেই আবারও ঠোঁট ফোলালো আদ্র। আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর মনে হচ্ছে ক্ষুধা লেগেছে, উপরে আসো একটু। রোদ আদ্রকে আদ্রিয়ানের কোলে দিয়ে বলল। ওকে নিয়ে যান, আসছি আমি। আদ্রিয়ান আদ্রকে নিয়ে রুমে এলো। রোদও পরপরই রুমে এলো। ছেলেকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে বলল, কি হতো বাবার কাছে খেলে? আদ্র ঠোঁট ফুলিয়ে ডাকলো। রোদ গাল ফুলিয়ে আবারও হেসে ছেলেকে ফিডিং করাতে লাগলো। আদ্রিয়ান ওর সব খেলনা ছুরিতে রেখে এসে বলল, ওর মনে পড়েছে মায়ের কথা, বাবা দিয়ে আর কি চলবে? কত কি করলাম তবুও থামলো না। একদম ভালো হয়েছে। মিষ্টি কোথায় গেল? আলিফের সঙ্গেই আছে। থাকুক আর একটু মাত্র। দেখতে দেখতেই কত বড় হয়ে গেল। রোজা রেখেছে আজ, আমার তো বিশ্বাসই হচ্ছে না রোদ। আমারও। এর মধ্যেই খেয়ে ঘুমিয়ে গেল আদ্র। রোদ ওকে আস্তে করে শুইয়ে দিয়ে বলল, আমি নিচে গেলাম, কাজ আছে। আচ্ছা ঠিক আছে। রোদ যেতে নিলেই আদ্রিয়ান ডাকলো, রোদ, কি? বেশি কাজ করো না সোনা, আমার ব্যথা বেড়ে যাবে। আচ্ছা। বলে বেরিয়ে গেল রোদ। আদ্রিয়ান ছেলের দিকে তাকালো। এই ছোট্ট প্রাণটা আসার পর থেকেই হঠাৎ হঠাৎ পিঠে আর কোমরে ব্যথা অনুভব হচ্ছে রোদের। ডক্টর দেখিয়েছে, তবুও বেশিক্ষণ ঝুঁকে কাজ করলেই ব্যথা বেড়ে যায়। এর মধ্যেই রুমে মিষ্টি দৌড়ে এলো। বাবার বুকে লাফ দিয়ে উঠে বসে ডাকলো, বাবাই। জি মা। ভাই ঘুম। মা কি ভাইয়ের সাথে খেলতো? হ্যাঁ খেলতো তো। মাম্মা কোথায়? কিচেনে তোমার জন্য স্পেশাল ইফতার রেডি করছে। মিষ্টি মিষ্টি করে হেসে বাবার গালে চুমু খেয়ে বুকের সাথে মিশে রইল। আদ্রিয়ান বুঝতে পারলো মেয়ের খারাপ লাগছে, তাই বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে বলল, আর একটু মা। ইফতারের আর বেশি সময় বাকি নেই। সবকিছু টেবিলে গুছিয়ে রাখা হয়েছে। প্রায় 20 মিনিট মতো বাকি এখনো। রোদ রুমে ঢুকলো। মিষ্টি বাবার বুকে মুখ গুজে কোলে বসে আছে। দ্রুত পায়ে রুমে ঢুকলো রোদ। মিষ্টির মাথায় হাত বুলিয়ে আদ্রিয়ানকে বলল, ওর কি বেশি খারাপ লাগছে? হয়তো। এর মধ্যে মিষ্টি বাবার বুক থেকে মুখ উঠিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মাম্মা, ভাই ইফতার করবে না? করবে তো সোনা। বেশি খারাপ লাগছে মা? না তো, একটু পানি খেতাম শুধু। রোদের খারাপ লাগলেও ভালো লাগাটা আরো বেশি। নিজে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে উজু করে বের হলো। এর মধ্যে আদ্র জেগে উঠল। মিষ্টি আবারও ছোট্ট আদ্রকে খেলতে লাগলো। আদ্র অস্পষ্ট আওয়াজ তুলতে লাগলো। মিষ্টি খুশি হয়ে বাবাকে ডেকে বলল, বাবাই, বাবাই দেখো, আজকেও আমাকে ডেকেছে। আদ্রিয়ান খুশি হয়ে ছেলের কপালে চুমু খেয়ে আবার মেয়ের কপালেও চুমু খেলো। আদ্র এখন একটু একটু মা, বাবা, বোন, দাদা, দাদি, মামা সহ অনেক কিছুই বলতে পারে, তবে পুরোপুরি বোঝা যায় না। টুকটাক করে হাঁটতেও পারে সে এখন। আবার রোদ একটু ধমক দিলেও আদ্রিয়ান আসলে বিচার দিয়ে বলবে। আদ্রিয়ান এরপর রোদকে একটু বকুনি দিলেই আদ্র বাবার বুকে লুটোপুটি খাবে। রোদ এগিয়ে এসে মিষ্টির মাথায় ছোট্ট একটা হিজাব পরিয়ে দিয়ে বলল, সোমা, আজান দেবে একটু পর। আদ্রিয়ান টুপি পরে আদ্রকে কোলে তুলে নিল। চারজনে নিচে গেল একটু পর। টেবিলে সবাই উপস্থিত। আরিয়ান টুকটুক করে হেঁটে রোদের কাছে এসে ডাকলো। রোদ হেসে কোলে তুলে নিল আরিয়ানাকে। পরপরই পিঠে ব্যথা অনুভব হলো। আরিয়ান বুঝতে পেরে তাড়াতাড়ি এসে আরিয়ানাকে কোলে নিয়ে বলল, তোকে না কতবার বারণ করেছি কিছু তুলতে না? এমন করো কেন? কিছু হবে না, এখন ঠিক আছে আমি। বলেই জোর করে কোলে তুলে নিল আরিয়ানাকে। ওকে নিয়ে টেবিলে বসতেই আদ্র আদ্রিয়ানের কোলেই মুখ বিকৃত করে ভেঙিয়ে করতে লাগলো। রোদ চোখ গরম করে তাকিয়ে বলল, আল্লাহ জানে কার মতো হিংসুটে হয়েছে এই ছেলে। আরিয়ান মাঝখান থেকে বলল, আর কার মতো? ওর বাপের মতো হয়েছে। ছোটবেলায় আমাকে আম্মু কোলে নিলে ও মুখ ফুলিয়ে রাখতো। সবাই হেসে উঠল এই কথা শুনে। আদ্রিয়ান প্রতিবাদ করে বলল, মিথ্যা বলছিস কেন, তাও রোজা রেখে? তুই মুখ ফুলাতেই আমি না। আদ্রিয়ানের মা এসে বসে দুজনকে ধমক দিয়ে বললেন, তোরা দুইটাই মুখ ফুলাতি। এবার সবাই আরো জোরে হেসে উঠল। একটু পরেই আজান দেবে, তাই সবাই মোনাজাত ধরল। আদ্রিয়ানের কোলে বসে ছোট্ট আদ্র সবাইকে মোনাজাত ধরতে দেখে নিজেও 2 হাত এক করার চেষ্টা করলো।
এরপর নিজের হাতেই কি জানি খুঁজতে লাগলো। সবাই যখন মোনাজাত শেষ করলো, আদ্র দুম করে নিজের চেহারায় নিজের হাত মেরে দিল। সবাই এমন কাণ্ডে হেসে উঠল, কিন্তু ঠোঁট ফুলিয়ে রাখলো আদ্র। বেচারা ব্যথা পেয়েছে চেহারায়। আদ্রিয়ান একটু হেসে ছেলের গালে আদর করে দিল। আজান দিতেই সবাই খেজুর খেলো। রোদ একটা খেজুর মিষ্টির মুখে তুলে দিল, এরপর নিজে খেলো। আদ্রিয়ানও আগে খেজুরের ছোট্ট একটা টুকরো হাত দিয়ে ডলে নরম করে আদ্রের মুখে দিল, তারপর সে নিজে খেলো। একসাথে সবাই ইফতার শেষ করলো। মিষ্টিকে খাইয়ে রুমে রেখে এলো রোদ। আদ্রের সাথে খেলতে লাগলো মিষ্টি। ছোট্ট আদ্র বোনকে দেখলেই আপ্পা আপ্পা করতে থাকে। মিষ্টি তো বেজায় খুশি হয়ে ভাইয়ের হাতে চুমু খেলো। একটু পরেই আলিফ আর আরিয়ানাও এলো। 4 ভাই বোন মিলে খেলতে লাগলো। পুরো বাড়িটা মাতিয়ে রাখে এই 4 জন। নামাজ পড়ে রোদ নিচে সাবা আর শাশুড়িকে হেল্প করতে লাগলো। সাবা কয়েকবার না করলেও শোনেনি সে। রোজা সবাই রেখেছে, ক্লান্ত সবাই, তাই বলে তো আর রুমে বসে থাকা যায় না। জারবাও হেল্প করতে লাগলো। কাজ শেষ হতেই রুমে ঢুকলো রোদ। আদ্রিয়ান রেডি হচ্ছে তারাবির নামাজের জন্য। রোদ বিছানা গুছিয়ে মিষ্টিকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিল। আদ্র একাই খেলতে লাগলো খেলনা দিয়ে। মিষ্টি ঘুমাতেই রোদ সব চেঞ্জ করে ফ্রেশ হয়ে উজু করে এলো। আদ্রকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো, কিন্তু দুষ্টু আদ্র কি আর ঘুমায়? আদ্রিয়ানকে রেডি হতে দেখেই ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। বাবা যে ওকে রেখে কোথাও যাচ্ছে তা বুঝে গিয়েছে আদ্র। তার মায়ের বুক থেকে উঠে ডাকতে লাগলো। আদ্রিয়ান রেডি হয়ে এলো ছেলের কাছে, কোলে তুলে নিয়ে আদর করে বলল, কি হয়েছে আমার আব্বার? বাবাও কি নামাজ পড়তে যাবে? আদ্র মুখ বিকৃত করে বলল। আদ্রিয়ান হেসে ছেলের কপালে চুমু খেয়ে বলল, আমার বাবা তো এখন অনেক ছোট, আর একটু বড় হলেই বাবার সাথে মসজিদে যাবে। আদ্র কি আর বাবাকে ছাড়ে? বাবার বুকে মুখ গুজে রইল। রোদ টেনে নিতে গেলেও ঠোঁট কাঁপিয়ে কেঁদে উঠল। রোদ আদর করলেও থামলো না। বিরক্ত হয়ে রোদ বলল, কার মতো হয়েছিস তুই? হ্যাঁ, কিছু হলেই কেঁদে উঠিস। আদ্রিয়ান ছেলের কপালে চুমু খেয়ে বলল, এটা আবার জিজ্ঞেস করতে হয় বউ? ছেলে এই ব্যাপারে একদম নিজের মায়ের মতো হয়েছে, যদিও চেহারার মিল আমার সঙ্গে বেশি। রোদ রাগ করে বলল, আমি কাঁদি ওর মতো কোথায়? আমি কাঁদি ওর মতো কথায় কথায়? সেটা আবার বলতে, এদিক ওদিক হলেই তো খেঁদে আমার বুক ভাসিয়ে দাও। বিরক্ত হয়ে রোদ বলল, জানতো আপনি, না হলে ওকে ধরে বসে থাকুন। আদ্রিয়ান ভয় পাওয়ার ভান করে ছেলের মাথায় চুমু খেয়ে আবার রোদের ঠোঁটে চুমু খেয়ে চলে গেল হাড়তাড় করতে। রোদ ফিক করে হেসে উঠল। মায়ের হাসি দেখে আদ্র খুশি হয়ে উঙ্গা বুঙ্গা আওয়াজ করতে লাগলো। রোদ আর এক দফা হেসে ছেলেকে বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে লাগলো। কিন্তু আদ্র আজ ঘুমাবে না বলে পণ করে রেখেছে। ক্লান্ত হয়ে রোদকে নিজের পাশে খেলনা দিয়ে বসিয়ে রেখে বলল, ঘুমালেন না তো আব্বাজান? এখন দয়া করে এখানে বসে খেলুন, মা নামাজ পড়ি। আদ্রকে আর ঘুমাতে হলো না, এতেই সে বেজায় খুশি। মায়ের পাশে বসেই খেলতে লাগলো। রোদও নামাজে দাঁড়িয়ে গেল। এশারের নামাজ শেষ করে আদ্রকে একটু খাওয়ালো। এবারেও চেষ্টা করলো, কিন্তু ঘুমালো না আদ্র। তাই রোদ তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে গেল। প্রথম 10 রাকাতে আদ্র তেমন না জানালেও এরপরেই শুরু হয়ে গেল তার বাদরামি। খেলনা রেখে সিজদা দেওয়ার জায়গায় নিজেই সিজদা দিয়ে রাখলো। রোদ কোনো মতে সাইডে সিজদা দিয়ে শেষ করলো। এখনো বিতের বাকি। যেই না রোদ বসলো, আদ্র অমনি পেছন থেকে গলা জড়িয়ে ধরলো। ছাড়লো না তো ছাড়লোই না। ওর মতে ও মায়ের সাথে খেলছে। রোদ অমনি সিজদা দিতে লাগলো আর বাকিটুকু পড়তে লাগলো। আদ্র মায়ের গলা জড়িয়ে কাঁধে মাথা দিয়ে রাখলো। আর মাত্র 1 রাকাত বাকি। তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো আদ্রিয়ান। সাথে সাথেই ঠোঁট জুড়ে হাসি ফুটে উঠলো আদ্র আর রোদকে দেখে। এই 2 মা ছেলে সারাটা দিন লেগে থাকে একজন আর একজনের সাথে। আবার কেউ কাউকে ছাড়া টিকতেও পারে না 1 মিনিট। পরক্ষণেই রোদের পিঠে ব্যথার কথা মনে পড়তেই তাড়াতাড়ি আদ্রকে ছাড়িয়ে কোলে তুলে নিল। রোদও নামাজ শেষ করে দাঁড়াতে গেল। সাথে সাথেই আবার ধপ করে বসে পড়ল নিচে। পিঠের ব্যথায় কেঁদে উঠল রোদ। আদ্রিয়ান তাড়াতাড়ি আদ্রকে বিছানায় রেখে রোদকে ধরল। মুখ খিচে রাখল রোদ। আদ্রিয়ান ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, শোনা, বেশি ব্যথা করছে? বলে আবার নিজেই উঠে ব্যথার মলম বের করে দিয়ে রোদকে উল্টো করে শুইয়ে টি-শার্ট উঠিয়ে পিঠে মলম লাগাতে লাগলো। এখনো ফুপিয়ে কেঁদে যাচ্ছে মেয়েটা। আদ্রির মায়ের কান্না তেমন একটা পছন্দ হলো না, তাই মায়ের বুকের দিকে ঢোকার চেষ্টা করলো আর ডাকতে লাগলো,
রোদ একটু মুখ উঁচু করে ছেলেকে বুকে ঢুকিয়ে নিল। আদ্র অমনি করে রইল। একটু পরেই আবার ঘুমিয়েও গেল। আদ্রিয়ান মলম লাগাতে লাগাতে বলল, রোদ, হুম। বুড়ো হচ্ছি আমি, অথচ বুড়িদের মতো পিঠ ব্যথা আর কোমর ব্যথা হচ্ছে তোমার। কই আমি বলবো যে বউ এই বুড়োর সেবা করো, তা না উল্টো নিজের যুবতী বয়স সেবা করছি এই বুড়ো বয়সে। রোদের মেজাজ গেল খারাপ হয়ে। এই আদ্রিয়ান ইদানিং প্রায় রোদকে খেপায় এই কথা বলে। আদ্রিয়ান জানে যদি আদ্রিয়ান বলে ও বুড়ো হচ্ছে তাহলে তেতে ওঠে রোদ। ওর কথা কেন বলবে রোদের জামাই বুড়ো? রোদ মেজাজ খারাপ করে বলল, সরুন আপনি, আমি বলেছি আমার সেবা করুন। আদ্রিয়ান হাসতে হাসতে আবারও মালিশ করতে লাগলো। রোদ মেজাজ খারাপ করে বলল, ছাড়েন না কেন, এখন লাগবে না আপনার সেবা। আদ্রিয়ান রোদের ড্রেস ঠিক করে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে রোদকে কাছে ঝুঁকে বলল, রেগে যাও কেন? ভয় পাই তো আমি, এমনিতেই দুর্বল হার্ট আমার। রোদ ওকে সরিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু আদ্রিয়ান উঠতে দিল না। রোদ একটু নরম হয়ে বলল, সরুন, খাবেন না? আদ্রিয়ান আস্তে করে সরে গেল। রোদকে ধরে বসিয়ে দিল। মাথায় চুমু খেয়ে বলল, কাল থেরাপিস্ট আসবে। কি দরকার? তোমার না হলেও আমার দরকার। এই এক ব্যথা নিয়ে আর কত ভুগতে চাও? জানোই তো তোমার ব্যথা সহ্য হয় না আমার। রোদ নিজের মাথাটা হেলিয়ে দিল আদ্রিয়ানের বুকে। ওভাবে থেকেই বলল, দেখতে দেখতে মিষ্টিটা বড় হয়ে গেল। আজ রোজা রাখলো কিভাবে? হুম। এমন সময় দরজায় নক হলো। আদ্রিয়ান উঠে খুলতেই চমকে গেল, কারণ হাত ভর্তি ব্যাগ নিয়ে রাত আর রুদ্র দাঁড়িয়ে আছে। রুদ্র তো রোদকে দেখেই দৌড়ে ঢুকে ব্যাগগুলো রেখে জড়িয়ে ধরলো। কলেজ পড়ুয়া রুদ্র যতই বড় হোক না কেন, বোনের কাছে আজও ছোট্টটি। রাতও জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, পেট ব্যথা কমেছে? হুম। পাশ থেকে আদ্রিয়ান বলল। একটু আগেও কাঁদছিল ব্যথায়। রাত চোখ গরম করে তাকাতেই রোদ একটু হাসার চেষ্টা করে বলল, এখন নেই তো ব্যথা। তুমি এই সময় হঠাৎ করে? রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, ছোট্ট মাঝে রোজা রেখেছে প্রথম, তাই এসছে। সারাদিন টাইম পাইনি, তাই মিস্টার গিফট নিয়ে এখন এলাম। রুদ্র একটু মন খারাপ করে বলল, বলে আবার আদ্রকে দেখলো। দুই ভাই বোন একসাথে ঘুমাচ্ছে। আদ্রিয়ানের মায়ের জোড়াজুড়িতে রাতে খেয়ে গেল দুই ভাই। ওরা যেতেই রুমে ঢুকলো রোদ। মিষ্টিকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, মিষ্টি কোথায়? আদ্রকে দোলনায় রাখতে রাখতে আদ্রিয়ান উত্তর দিল, যাবে আর রুমে। আজব, এখানেই থাকতো। আর কিছু বলার সুযোগ পেল না রোদ। আদ্রিয়ান কথা বলা বন্ধ করে দিল নিজের মতো করে। কোলে তুলতেই রোদ মুখ গুজে দিল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান হেসে উঠল। আমার লজ্জাবতী। রাত 2:30। আদ্রিয়ানের উপর শুয়ে আছে রোদ। আদ্রিয়ানও দুই হাতে পেঁচিয়ে ধরে আছে তাকে। একটু পরেই আদ্রিয়ান হালকা স্বরে ডাকলো, রোদ। রোদ আদ্রিয়ানের গলা থেকে মুখ সরিয়ে একটু তাকালো তার দিকে। আবারও গলায় মুখ গুজে দিয়ে বলল, হুম উঠবে না শোনা, তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে। হুম। বলে আবারও ঘুমিয়ে পড়ল। আদ্রিয়ান জানে এইভাবে বলে কোনো লাভ নেই, তাই ওইভাবেই কোলে তুলে নিল পেঁচিয়ে ওকে। ওয়াশরুমে শাওয়ার অন করতেই ধরফরিয়ে উঠল রোদ। আদ্রিয়ান হেসে উঠল। রোদ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করলো। দুজন ফ্রেশ হয়ে বের হতেই আদ্রিয়ান জায়নামাজ বিছিয়ে দিল দুটো। একসাথে নামাজ পড়ে নিল দুইজন। সেহেরির সময় বাকি, তাই আদ্রিয়ান কোরআন শরীফ পড়তে লাগলো। এর মধ্যেই আদ্র ফুপিয়ে উঠল। রোদ নিচ থেকে দুধ গরম করে এনে বেবি ফুড মিক্স করে আদ্রের মুখে ধরলো। এই ছেলে জেগে থাকলে সহজে খেতে চায় না, তাই ঘুমালেই তাকে খাওয়াতে হয়। সেহেরি খেয়ে নামাজ পড়ে রোদকে আর আদ্রকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল আদ্রিয়ান। সকালে আজ রোদকে মেডিকেলে যেতেই হবে, কিচ্ছু করার নেই। ওকে রেডি হতে দেখেই গুটি গুটি পায়ে আদ্র এগিয়ে এসে হাঁটু জড়িয়ে ধরলো। রোদ একটু ঝুঁকে কোলে তুলে নিল। ফোলা ফোলা গাল দুটোকে আর একটু ফুলিয়ে ডাকলো আদ্র, কি হয়েছে মা? মা এসে পড়বো আজ তাড়াতাড়ি। আপি থাকবে তো বাসায়? আমার বাবা খেলবে আপির সাথে। আদ্র ছোট্ট ছোট্ট দুটো হাতে মায়ের গলা জড়িয়ে ধরে রাখলো। আদ্রিয়ান অসহায় চোখে তাকালো। রোজকার কাহিনী এটা। আদ্র কাঁদবে মাকে যেতে দেখলে, আর রোদ কাঁদবে সারাটা রাস্তা গাড়িতে। মিষ্টি এগিয়ে এসে বলল, মাম্মা বাসায় কখন আসবে?
রোদ এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে বলল, দুপুরে এসে যাব মা, ভাইয়ের সাথে থেকে। আচ্ছা। আদ্রকে কোলে নিয়েই নিচে নামলো রোদ। শাশুড়িকে সব খাবার বুঝিয়ে দিয়ে আদ্রের অগোচরে বেরিয়েও গেল। গাড়িতে উঠে অন্যদিকে ফিরে চোখ মুছল। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিয়ান টেনে ওকে বুকে নিয়ে বলল, আর কাঁদে না শোনা, ও কাঁদবে আমায় না পেলে। আর কয়েকটা মাস রোদ। হুম। আদ্রিয়ান ওর মাথায় চুমু খেয়ে গাড়ি স্টার্ট দিল। মেডিকেল থেকেও ভিডিও কলে কয়েকবার কথা বলল মিষ্টি আর আদ্রের সাথে। ছোট্ট আদ্র ফোনের স্ক্রিনেই চুমু খায় মাকে। মা ছাড়া কি আর তার চলে? দুপুরেই রোদ বাড়ি এলো। আগে মিষ্টিকে গোসল করিয়ে তারপর পরই আদ্রকে গোসল করিয়ে দিল। ওকে খাওয়াতেই ওর প্রায় 1 ঘন্টা লেগে গেল। এরপরে আবার মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়াতে লাগলো। আদ্রিয়ান এলো 3টের দিকে। রোজার পুরো মাসে পুরো পরিবার একসাথে ইফতার করে। আদ্রিয়ান গোসল করে এসেই বাচ্চাদের কাছে শুয়ে পড়ল। রোদের দিকে তাকিয়ে বলল, আজ থেকে যেন ইফতারের পরে নিচে বেশিক্ষণ না দেখি। রোদ মুখ কুঁচকে বলল, বারবার এক কথা কেন বলেন? আমি থাকতে মামুনি কিচেনে কাজ করবে আর আমি ঘাপটি মেরে কি আপনার কোলে বসে থাকবো? আদ্রিয়ান এক টান দিয়ে রোদকে নিজের বুকে নিয়ে বলল, প্রয়োজনে তাই করবে। আর আজ রোজার মাসের জন্য নতুন এক মহিলা রাখা হয়েছে, তিনি ইফতারের পরের কাজগুলো করে দিয়ে যাবে। কি দরকার ছিল? আমার দরকার ছিল। এই বয়সে বউ আমার থেকে দূরে থাকলে টেনশন হয় আমার। আপনি আবারও শুরু করলেন? আদ্রিয়ান হাসতে লাগলো। রোদকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, রাত্রে তো ঘুমাতে পারলা না, এখন একটু ঘুমাও। আজ 15তম রোজা। রোদের বাসা থেকে রোজার ডালা পাঠানো হয়েছে। বিগত 3 বছর ধরে দেখতে দেখতে এখন আদ্রিয়ানের বাড়ির লোকজনের অভ্যস্ত হওয়ার কথা থাকলেও তারা চমকে ঢমকে যান এখনো। এর অবশ্য কারণও আছে। প্রতিবার রোদের পরিবার নিজেদের রেকর্ড ভাঙে। এইবার 3 ভ্যান ভর্তি ইফতারি পাঠানো হয়েছে, সাথে ফলমূল আর মিষ্টি আলাদা আইটেম। পুরান ঢাকার লোকজন ইফতার নিয়ে বেশ রুচিশীলতার প্রমাণ দিয়ে থাকে। পুরো বাংলাদেশি জনগণ জানে চকবাজারের বিখ্যাত ইফতার সম্পর্কে। ওইসব ইফতার সহ এইবার যোগ দিয়েছে আরো ভিন্ন ভিন্ন আইটেম। এসব কিছু আত্মীয় প্রতিবেশীদের মধ্যে বিলাতে বিলাতেই হাঁফিয়ে উঠল আদ্রিয়ানের মা আর সাবা। এবারেও মোটামুটি সুস্থ সবল একটা খাসি পাঠানো হয়েছে। এটা নাকি তাদের ঐতিহ্য যে ডালার সাথে মেয়ের শ্বশুরবাড়ি খাসি হাঁটিয়ে পাঠাতে হয়। মিষ্টি, আদ্র, আলিফ আর আরিয়ানা ওইটা দেখতেই ব্যস্ত। তাদের লিডার হিসেবে জারবা নিজেকে বিনা উস্কানিতে নিয়োগ করেছে। আদ্র তো গোল গোল চোখ করে বারবার বলছে, ওর কেন যেন মনে হচ্ছে এটা ভাও। মিষ্টি ভাইয়ের আঙুলটা নাড়িয়ে নাড়িয়ে বলল, ভাই বলো খাসি খাসি। আদ্র বোনের শেখানো কথা অনুসরণ করে উচ্চারণ করে বলল। সবাই হেসে উঠল ওর কথা শুনে। জারবা ওকে কোলে তুলে নিয়ে চুমু খেয়ে ভেতরে নিয়ে এলো সবাইকে। ওদের একমাত্র লক্ষ্য এখন মিশন খাসি পালা। টেবিলে সব সাজানো শেষ, সবাই নিচে নেমে এসেছে। আদ্রিয়ান রোদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাচ্চারা কোথায়? রোদ জুসের জগটা টেবিলে রেখে উত্তর দিল, জারবার সাথে বাড়ির পেছনে গিয়েছে। এই সময়ে? আদ্রিয়ান দাঁড়িয়ে বলল, দাঁড়া, নিয়ে আসি। বলতেই জারবা বিচ্ছু বাহিনী নিয়ে বাড়িতে ঢুকলো। অমনি ওর মা ধমকে উঠল, এই সময়ে ওদের নিয়ে বাইরে কি তোর? কতবার বলেছি ওদের নিয়ে এই সময়ে বের হতে না। জারবা কিছু বলার আগেই আদ্র আওয়াজ করলো। আদ্রিয়ানের মা হাতের গ্লাসটা রেখে দিয়ে তাড়াতাড়ি নাতিকে কোলে তুলে নিয়ে আদর করে বললেন, আমার দাদা ভাই, আবার ডাকো তো দাদিকে। আদ্র আবারও ঠোঁট নেড়ে বলল। আদ্রিয়ানের মা জারবার দিকে তাকিয়ে বলল, এই কিসের কথা বলে আদ্র? কিসের আবার? খাসির। আরিয়ানাও বলল। আদ্রিয়ানের মা জারবার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, তুই ওদের উস্কে দিয়েছিস? জারবা সরে টেবিলে বসে বলল, তোমার নাতি নাতনিরা পালবে, আমার কি দোষ? আরিয়ানোর মাথায় একটা গাট্টা মেরে বলল, তুই যে ওদের অঘোষিত লিডার তা সবাই জানে। আদ্রিয়ান ছেলেকে কোলে তুলে নিয়ে টেবিলে বসলো। বাকিরাও সবাই একে একে বসলো। আদ্র টেবিল থেকে একটা খেজুর হাতে মুঠো ভরে নিল। নিজের ছোট্ট 4-5টা দাঁত দিয়ে কামড় দেওয়ার চেষ্টা করছে। আজান দিতেই সবার খেজুর হাতে নিয়ে খেলো। মিষ্টি রোজা না রাখলেও রোদ আগে মেয়ের মুখে খেজুর তুলে দিল।
আদ্র বুঝে গিয়েছে এই খেজুরও খেতে পারবে না, তাই মুঠ করা হাতটা বাবার মুখের সামনে দিল। আদ্রিয়ান ছেলের হাতের খেজুরটাই মুখ খুলে খেয়ে নিল। পরপর হাত দিয়ে ছোট্ট টুকরো নরম করে ছেলের মুখে দিল। আদ্র মুখ নাড়াতে লাগলো, এমন ভান তার যেন সে অনেক কিছু খাচ্ছে। পাশে আরিয়ানের হাতে তরমুজ দেখে গেল ওর মাথাটা খারাপ হয়ে। মূলত লাল রংটা ওকে আকর্ষণ করেছে। হাত বাড়িয়ে ডাকতে লাগলো সে। আরিয়ান হেসে এক পিস ওর হাতে দিতেই দাঁত দিয়ে কামড় দিতে লাগলো। খেতে তো পারলই না, উল্টো জামা নষ্ট করে ফেললো। আদ্রিয়ান ওকে বা হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে খেতে লাগলো। রোদ ওর দিকে তাকিয়ে বলল, আমার কাছে দিন, ঠিক মতো করে খান। সমস্যা নেই, তুমি খাও। বলে ডিমের চপের ভেতর থেকে সাদা অংশ একটু ছেলের মুখে দিল আদ্রিয়ান। আদ্র চুপচাপ খেতে লাগলো। রোদও মিষ্টিকে খাওয়াতে লাগলো। টেবিলে আলোচনা হলো কাল বের হবে শপিং এ। একদিনে সব শপিং সম্ভব নয়, তাই আগে বাচ্চাদের, তারপর বড়দের শপিং করা হবে। শ্বশুর বাড়িও শপিং পাঠাতে হবে। আজ রাতে আরিয়ানারা বের হবে শপিং এ, সাথে ওর মাও যাবেন। রুমে রোদ আদ্রকে চেঞ্জ করাতে লাগলো। আদ্র আওয়াজ করে ডাকতে লাগলো। রোদও ওকে নকল করে ডাকতে লাগলো। আম্মা আমা। আদ্র যেন খুশি হয়ে গেল। খুশি হয়ে গিয়ে তুম করে রোদের চেহারায় মারলো। রোদ মুখ কুচকে তাকিয়ে বলল, তুই আমার ছেলে তো, মাকে কেউ মারে? আদ্র ঠোঁট উল্টে হাত বাড়িয়ে বলল, রোদ কি আর করবে, কোলে তুলে নিল। মিষ্টি রুমে ঢুকেই মায়ের কাছে ঘেসে বসলো। রোদ ওর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা? ভাইয়ের সাথে খেলবো। বলে আদ্রের আঙুল ধরতেই আদ্র গাল নেড়ে আওয়াজ করলো। মিষ্টি খুশি হয়ে ভাইয়ের আঙুলে চুমু খেয়ে ওকে নিয়ে গেল আলিফ আর আরিয়ানার কাছে। রোদ বই খুলে হেলান দিয়ে বসলো। আদ্রিয়ান রুমে ঢুকে রোদের দিকে তাকিয়ে ডাকলো। রোদ, বইতে মুখ গুজেই রোদ উত্তর দিল, বিজি? বলুন। না থাক, পড়ো। বলে বিছানায় রোদের হাত তুলতে মাথা দিয়ে শুয়ে পড়ল। রোদ আস্তে করে বইটা পাশে রেখে হাত বাড়িয়ে দিল আদ্রিয়ানের চুলের ভাঁজে। আস্তে আস্তে টেনে দিল। আদ্রিয়ান আরাম পেয়ে একটু আওয়াজ করে আবারও চোখ বুজে রইল। রোদ দেখলো আদ্রিয়ানকে। ক্লান্ত হয় না এই লোক। এত সব কাজ করে, আবার বাসায় এসেও শান্তি নেই। বাচ্চাদের নিয়ে থাকবে, রোদকে নিয়ে চিন্তা করবে। রোদ যদি ওষুধ বের না করে দেয় তাহলে সে ওষুধও খাবে না, অথচ রোদের কোনো মেডিসিন থাকলে মুখে তুলে খাওয়াবে। ভাবতেই রোদ চুমু খেলো আদ্রিয়ানের কপালে। এশারের নামাজ দিতেই রোদ আস্তে করে ডাকলো, নামাজে যাবেন না? আদ্রিয়ান রোদের পেটে মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজ করে বলল, এভাবেই থাকি না। বেশি খারাপ লাগছে? আদ্রিয়ান কিছু বলল না। একটু পর আস্তে করে উঠল। রোদের দিকে তাকিয়ে বলল, বাচ্চারা কোথায়? খেলতে আপিপুর রুমে। বলে আদ্রিয়ান গেল ওযু করতে। রোদ ছটপট করে কফি নিয়ে এলো। টেবিলে রেখে বসতেই গুটি গুটি পায়ে আদ্র ঢুকতে ঢুকতে দৌড়ে এলো। এই বুঝি পড়ে যাবে ভাব। রোদ তাড়াতাড়ি বলল, মা আসতে আসো। আদ্র কি আর শোনে? মায়ের পায়ের কাছে এসে কোলে হাত রেখে ডাকলো। রোদ হাত বাড়িয়ে কোলে তুলে নিতেই মায়ের বুকে নিজের চেহারা লুকিয়ে রাখলো আদ্র। আবার একটু করে চোখ খুলে মাকে দেখেও নিল। রোদ হেসে নিজের ওড়না দিয়ে ছেলের মাথা ঢেকে দিল। আদ্রিয়ান বের হতেই রোদ বলল, কফি টেবিলে। আদ্রিয়ান মুচকি হাসলো। এখন আর নিজেদের প্রয়োজন ব্যক্ত করতে হয় না। নিজেই বুঝে যায় ভালোবাসার মানুষের কখন কি প্রয়োজন। একটু পরেই আরিয়ানা রুমে ঢুকে ডাকলো। আদ্রিয়ান ওকে কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে আম্মু? আদ্রিয়ান ছেলের দিকে তাকালো, যে আপাতত মায়ের বুকে ঘাপটি মেরে মুখ লুকিয়ে আছে। কোনোভাবে যদি আরিয়ানা ওকে পায় তাহলেই গলা ফাটিয়ে কাঁদবে এই ছেলে। আদ্রিয়ান আরিয়ানার গালে চুমু খেয়ে বলল, ও মনে হচ্ছে বাইরে আম্মু। আরিয়ানা তাই বিশ্বাস করে চলে গেল। রোদ আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, শুধু শুধু মিথ্যা বলেন, শুধু মিথ্যে বলেন। পুরো বাড়ি ঘুরবে এখন আরিয়ানা। আদ্রিয়ান কফিতে একটা চুমুক দিয়ে বলল, মিথ্যা না বললে তুমি এখন শান্তিতে বসতে পারতা। বলেই আদ্রিয়ান এগিয়ে এসে রোদের ওড়না সরিয়ে দিল। অমনি আদ্র একটু মুখ উঁচু করে বাবাকে দেখলো। আবারও মায়ের বুকে মুখ গুজে রইল। আদ্রিয়ান ডেকে উঠল, বাবা আসবে? আদ্র মুখ তুলে বলল, বলে হাত বাড়িয়ে দিল, মানে কোলে নাও। আদ্রিয়ান ওকে কোলে নিয়ে আদর করতে লাগলো। রাতের দিকে আদ্র শরীর কিছুটা গরম হয়ে গেল। রোদ মিষ্টিকে ঘুম পাড়াতে গিয়ে খেয়াল করলো মিষ্টিরও শরীরটা গরম হয়ে আছে, জ্বর জ্বর ভাব আছে।
দুষ্টু চঞ্চল আদ্র একটু নেতিয়ে আছে। রোদের বুকটা মোচড় দিয়ে উঠল। আদ্রিয়ান এখনো আসেনি। ঘুমন্ত মিষ্টির জ্বর যেন হুট করেই বেড়ে গেল। বাসায়ও কেউ নেই। জারবাও তো গেল শেষমেশ শপিং এ। শ্বশুরকে ডেকেই বা কি হবে? রোদ তাড়াতাড়ি আদ্রিয়ানকে কল করে বাসায় আসতে বলল। পরপর রোদ পানি এনে মিষ্টির মাথায় পানি দিতে লাগলো। ঘুমের ঘোরে কিছুটা কেঁপে যাচ্ছে মিষ্টি। এমন সময় আদ্র দুর্বল আওয়াজ করে কেঁদে উঠল। রোদ তাড়াতাড়ি ওকে বুকে জড়িয়ে নিল। মায়ের বুকে মুখ গুজে অল্প স্বরে কেঁদে যাচ্ছে আদ্র। রোদ যেন পাগল হয়ে যাচ্ছে। এই ছেলে মেয়ের মধ্যেই ওর প্রাণটা থাকে। আদ্রিয়ান হাঁপাতে হাঁপাতে এসে বলল, কি হয়েছে? বলে সামনে তাকাতেই আতকে উঠল। রোদ আদ্রকে বুকে নিয়ে মিষ্টির মাথায় পানি দিচ্ছে। আদ্রিয়ান দেখেই বলল, আদ্রকে একটু নিন, ওরও শরীর গরম হয়ে আছে। কথাগুলো যেন গলায় আটকে যাচ্ছে। আদ্রিয়ান তাড়াতাড়ি ছেলেকে কোলে তুলে নিল। আদ্র কেঁপে কেঁপে কেঁদে যাচ্ছে। আদ্রিয়ান দেখল ছেলেরও জ্বর ভাব। রোদ মিষ্টিকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গোসল করিয়ে দিল। চুল মুছে মেডিসিন খাইয়ে শুয়ে দেওয়ার আধ ঘন্টা পরেই ঘেমে উঠল মিষ্টি। হাঁপ ছেড়ে বাঁচল রোদ আর আদ্রিয়ান। মিষ্টিকে মুছিয়ে আবারও ঘুম পাড়াতে লাগলো রোদ। আদ্রির শরীর ততক্ষণে আরো গরম হয়ে উঠল। বাবার বুকেই জ্বরে কাঁদতে লাগলো ছেলেটা। আদ্রিয়ান ওকে বুকে নিয়েই ঘামতে লাগলো। এর আগেও জ্বর এসেছিল আদ্রের, যা ছিল ভাইরাল ফিভার। ডক্টর বলেছে ওর 6 বছর বয়স পর্যন্ত এই জ্বর হুটহাট করেই আসবে, তাই মেডিসিন যেন উপস্থিত রাখে সব সময়। মুহূর্তেই নেতিয়ে গেল আদ্র। সবসময় চঞ্চল প্রাণটা একদম শান্ত হয়ে গেল। আদ্রিয়ান ব্যস্ত হয়ে ডাকতে লাগলো, রোদ, এই রোদ, আদ্রকে দেখো তো, ও চুপ করে গিয়েছে তো। রোদ হুড়োতাড়া করে উঠে এলো। ছেলের দিকে তাকাতেই বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি আদ্রিয়ানের কাছ থেকে ছেলেকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ড্রয়ার থেকে ওর মেডিসিন দিন, আর ফ্রিজে জুস রাখা আছে, নিয়ে আসুন। আদ্রিয়ান ছটপট তাই করল। ডুজ দিতেই আদ্র কান্না জুড়ে দিল। আদ্রিয়ান নিজেই ছটফট করছে, বারবার বলছে, হসপিটালে চলো রোদ, ওর শরীর বেশি খারাপ। পরপরই আবারও ছেলেকে ডাকতে লাগলো, আব্বা, এই আব্বা, এই যে আমি, তাকাও, এই বাবা তাকাও, বাবার কাছে আসবে না আমার জান? রোদ নিজেকে সামলাতেই হিমশিম খাচ্ছে। তার মধ্যে আদ্রিয়ান উত্তেজিত হচ্ছে, যা সমস্যা তৈরি করতে পারে। তাই কোনো মতে নিজেকে সামলে বলল, জুস তো দিয়েছি, আধ ঘন্টা অপেক্ষা করতে দিন। বলেই ছেলের ছোট্ট আঙুলগুলোতে চুমু খেলো রোদ। সাথে সাথেই গাল গড়িয়ে অঝরে পানি পড়তে লাগলো। কিছুক্ষণ পরেই আদ্রও ঘেমে উঠল। আল্লাহর শুকরিয়া আদায় করে আটকে রাখা শ্বাস ফেললো রোদ আর আদ্রিয়ান। ছেলেকে চেঞ্জ করিয়ে শুইয়ে ডাকলো রোদ। এতক্ষণে আটকে রাখা কান্না জুড়ে দিল রোদ। আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরে রাখলো। বিগত 2 ঘন্টা কিভাবে পার করেছে শুধু ওরাই জানে। ছেলেকে বুকে নিয়ে ফিডিং করালো রোদ। শ্বশুর বাড়ি থেকে প্রতিবারই ঈদে আদ্রিয়ানের পুরো পরিবারের জন্য শপিং দেয়া হয়। সাথে আদ্রিয়ান, রোদ, সাবা আর বাচ্চাদের জন্য আলাদা টাকাও দেয়া হয়। সাবা নিজের বাবা মাকে তেমন পায় না, এই নিয়ে কোনো আফসোস নেই তার। রোদের বাবা মা নিজের মেয়ের মতোই আদর যত্ন করে ওকে। আদ্রিয়ানও শ্বশুরবাড়িতে শপিং পাঠালো। বউ বাচ্চা নিয়ে শপিং করলো। একদিন শ্বশুরবাড়িতে ইফতারিও করলো। তাদেরকেও দাওয়াত করা হয়েছিল। এইভাবে কেটে গেল পবিত্র রমজান মাস। আজ ঈদ। সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে আদ্রিয়ান। আদ্র বাবার মতো সেম ডিজাইনের পরেছে। মিষ্টিও সাদা ছোট্ট ফ্রক পরেছে। রোদ একটা সাদা জামদানি কাপড়ের গাউন পরেছে। ব্যস্ত পায়ে রুমে ঢুকলো রোদ। এক বাটি ফিরনি আদ্রিয়ানের হাতে দিয়ে বলল, খেয়ে যান। আদ্রিয়ান রোদের কপালে চুমু খেয়ে বলল, ঈদ মোবারক সোনা। ঈদ মোবারক। মিষ্টিও এসে মা বাবাকে জড়িয়ে ধরে বলল, ঈদ মোবারক। আদ্র বাবার কোলে আওয়াজ করলো। ছেলে মেয়েকে চুমু খেলো আদ্রিয়ান আর রোদ। ঈদের নামাজের আগে মিষ্টি মুখ করা সুন্নাত। আদ্রিয়ান আগে রোদকে 1 চামচ, পরপর মিষ্টি আর আদ্রকেও একটু খাইয়ে এরপর নিজে খেয়ে মসজিদে গেল। বাসায় এসে সবাইকে সালামি দিল। বিকেলে রওনা হলো শ্বশুর বাড়ি। মজার ব্যাপার হলো, ওই বাড়িতে যাওয়া মানেই পকেট খালি। এক গাদা সালাসালি আছে ওর, কিন্তু খালি পকেট 2 ডবল ভরে দেয় আবার শ্বশুর বাড়ির লোকেরা। কেটে গেল 2 বছর। রোদ এখন ডক্টর রোদ, ইন্টার্নিং শেষ ওর। আদ্র এখন 3.5 বছরের। সার্জারি শেষ করে বাইরে এলো রোদ। অমনি ঠোঁট জুড়ে হাসি ফুটে উঠল। আদ্রিয়ানের কোলে আদ্র আর হাত ধরে আছে মিষ্টি। রোদ এগিয়ে এসে মেয়ের কপালে চুমু খেলো। পরপরই ছেলের কপালেও চুমু খেলো। আদ্রিয়ান রোদের কপালে চুমু খেয়ে বলল, অনেক টায়ার্ড? 2টো সার্জারি ছিল।
এর মধ্যেই আদ্র মুখ ফুলিয়ে বলল। রোদ হাত বাড়িয়ে কোলে তুলে নিল। আদ্রিয়ানোকে বলল, চলো, সবাই বাসা থেকে রওনা দিয়েছে। হুম। আজ সারবাকে ওর শ্বশুরবাড়ি থেকে আনতে হবে। ইয়াস ডক্টর। গত বছর হলেও কিছু সমস্যার কারণে বিয়ে পিছিয়ে গিয়েছিল। হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো। রোদ ফিরে তাকালো, একটু হেসে বলল, জি স্যার, আমার ছেলে। পরপরই ইশারা করে বলল। ওটা বড় মেয়ে আর হাজব্যান্ড। বিস্ফোরিত চোখ করে তাকালো সিনিয়র ডক্টর রাফাত। মনে মনে সে রোদকে পছন্দ করত, তবে কখনো বলে ওঠা হয়নি। তাই এইভাবে যে ছ্যাঁকা খাবে বেচারা ভাবতেও পারেনি। এই রোদ নাকি দুই বাচ্চার মা। রোদ বিদায় নিয়ে পা বাড়ালো আদ্রিয়ানের হাত ধরে। পেছন থেকে একটু দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ডক্টর রাফাত আওড়ালো, ভালো থাকুন ডক্টর রুদ্রিতা। সুন্দর হোক আপনার জীবন। ভালোবাসাগুলো ধরার দিক ভিন্ন সকল রূপে আপনার আঙ্গিনায়।